রামপ্রসাদ, যে দেখ আমি তোর সামনে উপস্থিত হয়েছি। তুমি এসেছো মা? আমি কিছু দেখতে পাচ্ছি না, সরে যাও, সরে যাও। কি হলো আপনার? সর্বাণী, আপনি কোথায় সর্বাণী? আমি আপনাকে দেখতে পাচ্ছি না সর্বাণী। এই দেখুন, আমি এখানে তো। আমি অন্ধ হয়ে গেছি সর্বাণী। হ্যাঁ, কি বলছেন রামপ্রসাদ? আমি অন্ধ হয়ে গেছি সর্বাণী। এসব আপনি কি বলছেন? রামপ্রসাদ কি বলতে? তুমি অন্ধ হয়ে গেছো মানে? তোমরা বুঝতে পারছো না, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু হঠাৎ করে এমন হলো কেন? এ অবিশ্বাস্য, এ অসম্ভব, এ হতে পারে না, হতে পারে না। আচ্ছা আচ্ছা, আপনাকে শান্ত হন। আমাকে বলুন তো আপনার কি হয়েছিল? আমি মায়ের গলা শুনতে পেলাম সর্বাণী। মা আমাকে বললো যে চোখ মেলে দেখ রামপ্রসাদ। কি বলছেনটা কি আপনি? আমার মনের ভ্রম নয় সর্বাণী, আমি সত্যি মায়ের গলা শুনেছি। মা আমাকে বললো যে আমি এসেছি রামপ্রসাদ, চোখ খুলে দেখ, নয়ন মেলে দেখ, দেখি যে তুই সহ্য করতে পারিস কিনা। প্রথমে আমার বিশ্বাস হয়নি যে আমার মায়ের গলা। তারপর আমি আবার চোখ মেলে তাকাতেই প্রচন্ড আলোয় আমার চোখ ঝলসে গেল। তারপর থেকে আমি কিছু দেখতে পাচ্ছি না সর্বাণী, আমার সামনে সব অন্ধকার। হে ভগবান, এ তো অনর্থ হলো, কিন্তু ভয়ঙ্কর বিপদ হলো। কি বলছো? প্রসাদ ঠাকুর, তুমি সত্যি অন্ধ হয়ে গেছো, তোমার কোনোদিন দেখতে পাবে না। না না রামপ্রসাদ, কি বলছো তুমি? ভজরি দাদা, আপনি শিগগিরই জল নিয়ে আসুন, ওরা চোখে মুখে দিতে হবে, তাতে যদি না চোখটা একটু ভালো হয়ে যায়। হ্যাঁ, আমি আনছি। দুকে একটু ধরো তো, পরমেশ্বরীকে ধরো। আমি আনছি, দাঁড়াও। সব ঠিক হয়ে যাবে, দেখি। আমি দেখতে পাচ্ছি না সর্বাণী। না না, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি তো। এই তো জল আনছেন উনি। ওঠান। হ্যাঁ ভজরি দাদা, দিন, দিন আমায়। দেখি, এদিকে। সর্বাণী, এবার দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ না, আমি দেখতে পাচ্ছি না সর্বাণী, সব অন্ধকার সর্বাণী, আমি অন্ধ হয়ে গেছি। কি হলো মা? কি হলো? কেন হলো এমন? মা, আস্তে আস্তে আস্তে। মা, আস্তে, সাবধানে। আমার মায়ের পা কই সর্বাণী? আমার মা। এই যে মায়ের পা। উনি তোমার দেখা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন, তাই বলে তুমি ওনাকে এমন শাস্তি দিলে মা? কেন এমন করলে তুমি বলো? কেন এমন হলো মা? কেন এমন হলো রে মা? আমায় তুই একটি বার বল, কি দোষে তুই আমাকে এমন শাস্তি দিলি রে মা? আমার কি অপরাধ? সন্তান হয়ে একটিবার মায়ের দেখা পেতে চেয়েছিলাম, এই আমার অপরাধ রে মা। এই অপরাধে তুই আমাকে অন্ধ করে দিলি রে মা। তুই আমার দৃষ্টিশক্তি কেড়ে নিলি রে মা। আমি তোর দেখা পেতে চেয়েছিলাম বলে তুই আমাকে এমন দেখা দিলি।
তুই আমাকে এমন দেখা দিলি যে আমার সারাটা জীবনের জন্য জগৎ সংসার অন্ধকার হয়ে গেল রে মা। রামপ্রসাদ, তোকে আমি শতবার নিষেধ করেছিলাম, বারংবার বলেছিলাম ব্যাকুল হোস না। তুই আমার কথা শুনলি না। নিজেকে সংবরণ করতে বলেছিলাম, করলি না। বলেছিলাম এত জেদ ভালো নয়, তাতে নিজের ক্ষতি হয়। তুই গুণাক্ষরেও সেই কথা কানে তুললি না। তুই আমার দর্শন পাওয়ার জন্য নিজের বোধ বুদ্ধি সংবরণ ক্ষমতা সবকিছু নষ্ট করেছিলি। তুই দিকভ্রষ্ট হয়েছিলিস, বুদ্ধিভ্রম হয়েছিল তোর রামপ্রসাদ। তোর মনে হয়েছিল তুই আমার স্বরূপ দর্শন করার যোগ্য হয়েছিস। আসলে সেই যোগ্যতা তুই অর্জন করতে পারিসনি। আর সাধকেরা সেই যোগ্যতা অর্জন করতে না পারে আমার স্বরূপ দর্শন করতে পারে না। সবকিছু যদি এত সহজে অর্জন করা যেত, তাহলে যুগ যুগ ধরে সাধকেরা কঠিন সাধনায় ব্রতী হতেন না। প্রখর দৃষ্টি শক্তি অর্জন করতে না পারলে মাতৃরূপ দর্শন করা অসম্ভব। ভক্ত যখন ভগবানের শক্তিতে উত্তীর্ণ হয়, তখনই সে ভগবানের রূপ চাক্ষুষ করতে পারে। আমি কখনোই চাইনি তোর এই অবস্থা হোক, তাই বারবার তোকে সাবধান করেছিলাম। কিন্তু তুই নিজের সর্বনাশ এইভাবে বরণ করে আনলি, তাই এর ফল তোকেই ভোগ করতে হবে বাবা। মা গো, এ কি সর্বনাশ হলো মা। ভুল হয়ে থাকলে তুমি ক্ষমা করে দাও না, এত বড় শাস্তি তুমি দিও না। শাস্তি নয়, শাস্তি নয় সর্বাণী। শাস্তি হলে কি আর মা আমাকে দেখা দিতেন? এ হলো আমার ভবিতব্য, নিয়তি সর্বাণী। আমার নিয়তি এমন যে আমি আর কোনোদিন মাকে চাক্ষুষ দেখতে পাবো না। নিয়তি। রামপ্রসাদ, রামপ্রসাদ। গুরুদেবের গলা, গুরুদেবের গলা। হ্যাঁ, গুরুদেব এসেছেন বোধহয়। আপনার বিষয়ে হয়তো কিছু জানতে পেরেছেন। চলুন। আসতে। গুরুদেব, রামপ্রসাদ, গুরুদেব, গুরুদেব। দেখুন দেখুন গুরুদেব, আমাদের আমাদের রামপ্রসাদের কি হয়েছে একটু দেখুন। কি অবস্থা হয়েছে তোমার রামপ্রসাদ? কি অবস্থা হয়েছে? গুরুদেব, আমি অন্ধ হয়ে গেলাম গুরুদেব। মাকে দেখার প্রচন্ড বাসনা নিয়ে আমি পঞ্চমুণ্ডির আসনে সাধনায় বসেছিলাম গুরুদেব। তারপর তারপর কি হলো? তারপর আমি মায়ের কণ্ঠস্বর শুনলাম। কি বললেন মা? মা বলল, চোখ খুলে দেখ রামপ্রসাদ, চোখ মেলে দেখ যে সহ্য করতে পারিস কিনা। পারলে না সহ্য করতে ঠাকুর? আমি চোখ খুললাম তো, চোখ খুলতেই তীব্র আলোর ঝলকানি লাগলো আমার চোখে। আর তারপর থেকে আমি আর কিছু দেখতে পাচ্ছি না গুরুদেব। আমি অন্ধ হয়ে গেলাম। আমি অন্ধ হয়ে গেলাম গুরুদেব। তুমি এ কি করলে বলো তো? তোমার এই অধীর ব্যাকুলতার জন্য আর তোমার এই অবস্থা হয়েছে রামপ্রসাদ। মায়ের তেজ সহ্য করতে পারলে না তুমি। এই পথ কঠিন, আমি তোমায় বারবার বলেছিলাম মাতৃরূপ দর্শনে নির্দিষ্ট সময় আছে। এই ধৈর্য হারানোই তোমার কাল হলো। কিন্তু শুধুমাত্র আলোর ঝলকানি দেখে একটা মানুষ হঠাৎ করে কিভাবে এর অন্ধ হয়ে যেতে পারে? আমার তো ভারী অবাক লাগছে। মাঝে জ্যোতির্ময়ী সেই ঐশ্বরিক ছটা সহ্য করা মানুষের পক্ষে অসাধ্য। রামপ্রসাদও পারেনি ওই আলোর তেজ সহ্য করতে। কিন্তু গুরুদেব, কোনো না কোনো একটা উপায় তো থাকবে রামপ্রসাদের চোখ ঠিক করার। হ্যাঁ, এর চিকিৎসা সম্ভব। বজরি দাদা, আপনার ওনার কাছে থাকুন কেমন? আমি আসছি। দাঁড়ান সর্বাণী, কোথায় যাচ্ছেন আপনি? আমি বাবার কাছে যাচ্ছি।
আসছি। হ্যাঁ, বৌমা বোধহয় রামকে ডেকে আনতে গেল। রাম বরঞ্চ একবার এসে ভালো করে দেখে শুনে ওষুধপত্র দিয়ে যাক। সর্বাণী বাবাকে ডাকতে গেলেন ঠিকই, কিন্তু আমার কি হবে গুরুদেব? আমার এত বছরের সাধনা তা মিথ্যে হয়ে যাবে। আমি অন্ধ হয়ে